চিরদিন ইচ্ছে মনে আলে ডাঙায় ঘাস খাবা তুমি, আলে ডাঙায় ঘাস খাবা, সহজে কি সই হবা, ও মন সহজে কি সই হবা। তুমি সেদিনে গা টের পাবা, সহজে কি সই হবা, সহজে কি সই হবা। আল্লাহ তাআলা রহমানুর রহিম গাফুরুর রহিম। তুমি যত প্রকার গুনাহ করো একবার তওবা করলে আল্লাহ তাআলা গুনাহগুলি ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা রহমানুর রহিম। কর্মগুণ যদি ফল হয় তাহলে তুমি দয়াল কিসে? তোমার কর্মের ফল যে দিতে পারে, কর্মের রেজাল্ট যে দিতে পারে, সেই তো দয়াল। আহা, একটু কারেন্ট খরচ করেন না? ফ্যান চলে, টিভি চলে, বাতি জ্বলে, মাসে মাসে কারেন্টের বিল দেন না? বিল না দিলে তার রাখে, কানেকশন রাখে, কাইটা দেয় না? পানির বিল না দিলে কাইটা দেয় না? গ্যাসের বিল না দিলে কাইটা দেয় না? অনন্তকাল আল্লাহ তাআলার সূর্যের তাপ গ্যাসের মতো জ্বলতেছে, কবে কোন দিন আপনি বেতন দিছেন? কারেন্ট ছাড়াই কত সুন্দর বাতাস আল্লাহ দিয়ে দিছে, কবে বিল দিছেন? পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, এই যে আল্লাহর মিঠা পানি আপনাকে দিতেছে, কবে আল্লাহর বিল দিছেন? তারপরেও আল্লাহ তাআলা দিয়ে রাখছে পরিপূর্ণ করে। শুধু একটা দিনের জন্য হুঁশিয়ার হইতে হবে, একটা সময়ের জন্য। আল্লাহ পাকের অনন্ত নামের মধ্যে আল্লাহ পাকের একটা নাম হলো অহদুল কাহার। যেদিন সেই অহদুল কাহার নামটি ধারণ করবে, রূপটা ধারণ করবে, সেদিন হলো রোজ হাসরের ময়দান। ওই দিন যা করেছো তাই পাবা, এর বেশি পাবা না। ওই একদিনের জন্য হুঁশিয়ার হইতে হবে। আল্লাহ জাররায় জাররায় ইয়ারায় জাররায় তিনি সাররায় হিসাব করবে, যা করেছো দুনিয়ায় সেদিন তাই পাবে। ওই দিনটির জন্য হিসাব, ওই দিনটির জন্য হুঁশিয়ার থাকতে হবে। তাই লালন সাইজি বলল, চিরদিন ইচ্ছে মনে আল ডেঙায় ঘাস খাবা, মন তুমি সহজে কি সই হবা। আল চিনেন না? খেতের আইল, গরুর গলার রশি দিয়ে একটা খুঁটা গাইরে বান্ধে দেয়, তুই এই টুক খাবি। নিজের টুক খায়, লাদায়, চনায়, ফাড়ায়, অবশেষ দেখে পাশার জমিটা তো অনেক মজা রে, ভালো। ও তখন একেবারে জিব্বে বাড়াই দিয়া টানতে টানতে রশি ছিঁড়ে না হইলে খুঁটা উঠাই আর একজনের জমি দখল করে লাদায়, চনায়, পাড়ায়, খায়, নষ্ট করে। কারণ ও তো পশু, পশু বাদ মানতে চায় না। বাবা, একটা কথার অনেক রকমের ব্যাখ্যা আছে। নিজের জমি যেমন পশুর কাছে ভালো লাগে না, কিছু কিছু মানুষের নিজের ভোর ভালো লাগে না। নারীরা কিন্তু জমি, এটা আল্লাহ তাআলার কোরআনে বলছে। এই জন্যই কথাটা টানলাম। নিজেরটা ভাল লাগে না, অন্যজনের বউ দেখতে খুব মজা। চিরদিন ইচ্ছে মনে আলডাঙ্গায় ঘাস খাবা, মন তুমি সহজে কি সেই হবা। দাবার পর মুগুর পইলে সেদিনে গাটের পাবা। হাল চাষ করলে বড় বড় ইটার চাকা ওঠে, মুগুর দিয়ে একটা বাড়ি দিবে। যেদিন তোমার মাথায় সেই বাড়িটা কোঠার আঘাত পড়বে, সেদিন তুমি বুঝবে ধুলা ধুলা হয়ে যাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। বাহার তো
গেল চলে অমন পথে নাম খেলা পেলে কোন দিনে পাতাল ধাবা বাবা বাহার তো গেল চলে আরে পথে নাম খেলা পেলে কোন দিনে পাতাল ধাবা বদলো ভামন্তর চলন বদলো সহজে কিশোই হবা সহজে কিশোই হবা বাহার তো গেল চলে বাহার মানে বসন্তকাল যৌবনকাল যৌবন চলে গেল এখন ধীরে নেমে আসছে বার্ধক্য তারপরেও তুমি খেলা দেখে উগিঝুঁকি মারো তাহলে তুমি পাতালের কথা মাটির কথা কোন দিন স্মরণ করবে যেখানে তোমার চিরদিন শুয়া নিদ্রা যাইতে হবে বাহার তো গেল চলে পথে নামো খেলা পেলে কোন দিনে পাতাল ধাবা এখনো তোর গেল না রে তেরা চলন বদলো তোমার চেলা তেরা বেকা চলনও শেষ হলো না বদলো তোমার ভিতরে এখনো বাসা বেঁধে রয়েছে তুমি এখনো শুদ্ধ হইতে পারলে না সুখে রাস থাকলে দিলে অমন দুঃখের ঘর তোর নিদান কালে অবশ্যই মাথায় লবা সুখের আশ থাকলে দিলে অমন দুঃখের ঘর তোর নিদান কালে অবশ্যই মাথায় লবা শেষকালেতে পস্তাবা তুমি শেষকালেতে পস্তাবা সহজে কিশোই হবা সহজে কিশোই হবা সুখের আশ থাকলে দিলে দুঃখের ঘর তোর নিদান কালে অবশ্যই মাথায় লবা বেশি বেশি সুখ করো না সুখ শেষ হয়ে যাবে জমা থাকবে দুঃখ সুখ চলে গেলেই দুঃখ দুঃখ চলে গেলেই সুখ যেমন দিন চলে গেলেই রাত রাত চলে গেলেই দিন সুখ যদি শেষ হয়ে যায় তোমার জমা থাকবে দুঃখ তুমি আর কি করবে তাই সুখের আশ থাকলে দিলে দুঃখের ঘর নিদান কালে অবশ্যই মাথায় লবা এখন তো তোমার সুখ চেয়ে স্বাস্তি ভালো সুখের উপরেও স্বাস্তি কিন্তু তুমি শেষ কালেতে পস্তাবা ইল্লতের স্বভাব হলে পানিতে তা যায় গো ধুইলে খাসলো কি কিসে ধুবা ইল্লতের স্বভাব বলে পানিতে তা যাই গো ধুইলে খাসলো কি কিসে ধুবা হিসাব কালে
স্বভাব হলে পানিতে তা যাইগো ধুলে খাসলতি কিসে দেবা। গায়ে জামা কাপড়ে ময়লা লাগলে সাবান ছোটার পানিতে পরিষ্কার হয়ে যায়, কিন্তু তোমার হৃদয়ে, তোমার ভিতরে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে তুমি সাবান ছোটার পানি দিয়ে পরিষ্কার করতে পারবে না। তাই ইল্লতের স্বভাব হলে পানিতে যাইগো ধুইলে খাসলতি কিসে দিবা। খাজ সজ্জার ভালো না, তার কোনো কিছুই ভালো না। ফকির লালন বলে হিসাব কালে সকল ধান্দা হারাবা। কয় যে আত্মার উপর যদি তুমি পরম থাকো তাহলে আমার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, সূর্য, শয়তান এই সব কিছু দিলা কেন গেলে তুমি গাড় ধরে ঠিক করতে পারো না। ওটা আমার দরকার না, ওটা আমার ঠিক করার কায়দা না, ওটা আমার ঠিক করার দরকার না, প্রয়োজন না। কারণ আমি মানুষকে পরিষ্কার হওয়ার জন্য, যেমন জামা কাপড়ে সাবান ছোটা লাগলে, আরে ময়লা লাগলে, আবর্জনা লাগলে, ধুলাবালু লাগলে, তাহলে সাবান ছোটা দিয়ে পরিষ্কার করে না, পরিষ্কার করে। তাই মানুষের ভিতরে শয়তান, এই কুমন্ত্রণা, এই কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য সব কিছু দিয়া আমি মানুষটাকে পরিপূর্ণ করে দিছি। এখন এই আবর্জনাগুলি তোমার জ্ঞানের সাবান লাগাইয়া এই কাম, ক্রোধ থেকে তোমাকে মুক্ত থাকতে হবে। আচ্ছা বাবা, মানুষের যদি পরীক্ষা না থাকে তার কোনো পাশ ফেল আছে না? পরীক্ষা থাকলেই তো, পরীক্ষা তো কঠিন, পরীক্ষা না থাকলে তো তার জীবনে কোনো পাশও নাই, এর কোনো ফেলও নাই। যে জীবনে চেয়ারম্যানে যে দাঁড়াইলই না, হে আবার পাশ ফেল কি? আর যে দাঁড়াইলো সে শত যুদ্ধ করে তারপরেও সে নির্বাচিত হইতে পারে, আবার ফেলও যাইতে পারে। এটা হলো পরীক্ষা। কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, তুমি যে আশরাফুল মাখলুকাত, তুমি আশরাফ, সর্বশ্রেষ্ঠ, আমি তোমাকে ঘোষণা করছি সর্বশ্রেষ্ঠ বলে। এই সর্বশ্রেষ্ঠের যে কর্তৃত্ব, নেতৃত্ব, এটা তোমাকেই যুদ্ধ করে তোমাকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হইতে হবে। এর জন্য কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য সবকিছু দিছি। আর আল্লাহ যদি তোমার একটা জ্ঞান না দিত তাহলে কথা ছিল। আল্লাহ তো তোমার একটা জ্ঞান দিয়ে দিছে, বিবেক দিয়ে দিছে, তুমি এই কাজ করলে ভালো হবে, এই কাজ করলে খারাপ হবে, এটা আল্লাহ বইলেও দিছে, তোমার জ্ঞান বিবেকও দিছে। এরপরেও যদি তুমি তাদের সাথে না পারো, শয়তানের সাথে না পারো, এটা কি আল্লাহর দোষ নাকি? না।